কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমাদের গমের দ্বিতীয় সেচ শুরু হয়ে গেছে। এই যে একটা পিলি কমপ্লিট, দ্বিতীয় পিলিতে চালিয়েছি। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লাগবে। তো আমার একটা জিনিস দেখে মন খারাপ হয়ে যাচ্ছে যে আমাদের গম মানে অন্যান্য গমের থেকে অনেকটাই কমজোর, আর এই যে একদম লাল টাইপের হয়ে গেছে। তো এটা সারার জন্য এখন অনেকটাই সার দিতে হবে। তো কিচ্ছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন সার বিষ এসব দিয়ে কাজ চালাতে হবে, মানে গমটাকে সতেজ করে তুলতে হবে। একটা পিলি হয়ে গেছে, তো আর একটা পিলি হতে চলেছে। মাঠে সব ঠান্ডা দিন, তাও দেখতে পাচ্ছ সবাই ঘাস কাটছে। কিছু করার নেই, যাদের বাড়িতে গরু আছে তাদেরকে ঘাস কাটতে হবে। এই যে বকটাকে দেখতে পাচ্ছ, এই বকটাও দেখো ঠান্ডাতে একদম জড়সড় হয়ে বসে আছে। তো আমরা তো মানুষ, আমাদেরকে তো ঠান্ডা লাগবেই, তাও আমাদের গায়ে দেখো কিছু একটা থাকেই সবসময়। যারা পশু পাখি আমাদের বাড়িতে আছে, ছাগল গরু, তাদেরকে তো ঠান্ডা লাগেই। তো তাদের গায়ে এখন মানে কিছু একটা দিয়ে দিও, যেগুলো তোমরা ব্যবহার করো না, কম্বল, তারপরে পাটের ছালা, এসবগুলো, যাতে তাদেরকেও একটু মানে ঠান্ডা না লাগে, একটু গরমের আভাস পায়। আর শীত না পড়লে ওই যে শীতের যে আবাদ, যেগুলো গম, মসুর, রাই, এগুলো হবে না। তো শীতেরও দরকার আছে। জলের টেম্পার মোটামুটি ভালোই আছে। এই যে বস্তা দেওয়ার কারণটা আমি এর আগের ভিডিওতে বলেছি, যাতে এই জায়গাটা গর্ত না হয় আর এই যে গমগুলো যেন খারাপ না হয়। এই যে গমগুলো দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে, এখন তো গমের গাছ বড় বড় হয়ে গেছে, মানে রিস্ক একটু কম, তাও রিস্ক উঠে চলে যাওয়ার ভয়টা থেকেই যায়। তাও মানে এগুলো দিলে একটা সুবিধা আছে, একটু সুবিধা আছে।